I think I'm in live. Okay, hello everyone. একটা কথা বলতে লাইভে আসছি। আমি ইউজুয়ালি লাইভে আসি না বা লাইভ খুব একটা করা হয় না, বাট একটা কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যারা আমাকে স্ত্রী ইকরার বিরুদ্ধে পরকীয়া, গোপন বিয়ে এবং মাদক সেবন সহ একাধিক চাঞ্চল্যকর ও বিস্ফোরক অভিযোগ এনেছেন আলভি। এই পোস্টটিকে নিজের শেষ স্ট্যাটাস বলেও উল্লেখ করেছেন। তিনি জানান, তাদের বাসার ড্রয়িং ও ডাইনিং স্পেসে থাকা সিসিটিভি ক্যামেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল কেবল স্ত্রী ইকরার মোবাইল ফোনে। আলভির দাবি, গত 25, 26 ও 27 তারিখ রাতে ইকরার কয়েকজন বন্ধু-বান্ধবী তাদের বাসায় আসেন। তারা মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করে ধূমপান, গাঁজা ও মদ্যপান করেছিলেন বলে তিনি অভিযোগ করেন। মৃত্যুর আগের দিন আলভির সহকারীকে কেন্দ্র করে ঘটা একটি ঘটনার বিষয়েও তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে স্ত্রী ইকরার দিকেই পাল্টা আঙুল তুলেছেন আলভি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামে এক সহপাঠীর সঙ্গে ইকরার কী সম্পর্ক ছিল তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এছাড়া অতীত জীবনের একটি গোপন বিয়ের কথাও প্রকাশ্যে এনেছেন। আলভির দাবি, 2010 সালে তারা পালিয়ে বিয়ে করেছিলেন, কিন্তু পরবর্তীতে ইকরার পরিবার তাকে না জানিয়েই অন্যত্র ইকরার বিয়ে দেয়। আলভির অভিযোগ, তার বর্তমান থাকা অবস্থাতেই ইকরা পরিবারের সিদ্ধান্তে সেই বিয়েতে সম্মতি দেন এবং বাসর ঘরও করেন। পরে নিজের ভুল বুঝতে পেরে ইকরা ফিরে এলে আলভি তাকে ক্ষমা করে মেনে নিয়েছিলেন। স্ট্যাটাসের শেষাংশে নিজের জীবন নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি আশঙ্কা করছেন যে প্রভাবশালীদের চাপ, স্ত্রীর পরিবারের প্রতিশোধে স্পৃহা এবং কাছের সহকর্মীদের বিশ্বাসঘাতকতার কারণে হয়তো তাকে বাঁচতে দেওয়া হবে না। তাই নিজেদের একমাত্র সন্তানের ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীদের কাছে সঠিক প্রমাণাদি যাচাই এবং একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আকুতি জানিয়েছেন।